যখন না প্রথম টার্মে আসে তার মধ্যে সবারই মধ্যে একটা নতুন কিছু করার ইচ্ছে থাকে, মানে ভাবি এক্সপ্লোর করি। মানে যখন রাজীব গান্ধী তো সবচেয়ে বেশি ভোট নিয়ে এসেছিলেন, সিট নিয়ে এসেছিলেন 416। হ্যাঁ, ও ইউ রিমেম্বার। হ্যাঁ, তো উনি স্বাভাবিকভাবেই ওনার তো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই সেভাবেই, তো উনি চীনে গেছেন। হ্যাঁ, ভাবছেন শ্রীলঙ্কা আমি করতে পারবো। এই একটা যে কনফিডেন্স থাকে এবং প্রথম আসার যে ম্যাচুরিটি না থাকার যে সুবিধে, সেইটা কিন্তু মানে রাজীব গান্ধীর সময় আমরা দেখিয়েছিলাম। তারপরে ওনার একটা মিস্টার ক্লিন ইমেজটা ছিল, সেই ক্লিন ইমেজটাকে উনি মনে করেছিলেন যে সত্যিকারে এটা হয়তো ভারতকে ক্লিন করতে কাজে লাগবে। তো সেগুলো উনি চেষ্টা করেছেন, কিন্তু ম্যাচুরিটি ব্যাপারটা হচ্ছে ফরেন পলিসি কী জানেন তো, আপনি রোমান্টিকসিজম থাকলেও আপনার যদি ম্যাচুরিটি না থাকে, আপনাকে সবসময় বুঝতে হবে যে হ্যাঁ, এর সঙ্গে আমার এই যদি ঘটনা ঘটে এর ফল কী হতে পারে, আমার গেইন কী হতে পারে, আমার লস কী হতে পারে। কস্ট বেনিফিট আমরা প্রজেক্ট অ্যানালিসিসে করি, ইকোনমিক্সে করি, কিন্তু ফরেন পলিসিতে সবচেয়ে বেশি প্রয়োজন যে কোনো জিনিস তৈরি করতে গেলাম তার আমরা কস্ট বেনিফিটটা যদি ঠিকমতো না আলোচনা করি, বুঝতে না পারি, বোঝার চেষ্টা না করি, অতীত দিনে সেটাই ঘটেছে। নরসিংহ রাও আসার পর থেকেই কিন্তু অনেকটাই আমাদের পাল্টে গেছে যে আমার সুবিধেটা কী আর আমার অসুবিধেটা কী, প্রস অ্যান্ড কনস বলে আমরা যেটা ইংরেজিতে বলি। এই ব্যাপারটা কিন্তু মানে ফরেন পলিসির অন্যতম জিনিস, এবং এখন তাই চীন তো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ফরেন পলিসি মানে আমার স্বার্থ, আমি যেখানে স্বার্থ পাবো সেখানে ছুটবো।